আজকে আমরা এখানে আসছি যুক্তরাজ্য যুব মহিলা লীগের আয়োজনে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ ইউনূস শাহীর অপশাসনের বিরুদ্ধে। ইউনূসের যে অপশাসন চলছে দেশে, গণহত্যা চলছে, দেশের মানুষকে, বাচ্চাদেরকে, বিশেষ করে মাইলস্টোন স্কুলে যে বিমান হামলা হয়েছে এবং যাদেরকে মারা হয়েছে, কতজনকে মারা হয়েছে, তাদের লাশ গুম করা হয়েছে, এটার প্রতিবাদেই আমরা মূলত এসেছি। এবং আমরা ইউনূস শাহীর কাছে জানতে চাই যে কতজন গণহত্যা হয়েছে এবং তাদের সঠিক হিসেব তাকে দিতে হবে। এবং এই যে আমাদের গণহত্যা হচ্ছে ক্রমাগতভাবে 5ই আগস্টের পর থেকে আজকে 10 মাস, 11 মাস, প্রায় 11 মাস এবং কয়েকদিন বেশি চলছে। এর মধ্যে এই 1 বছরে এই অপশাসনে দেশের মানুষ এখন অতিষ্ঠ। ইউনূসকে অনতিবিলম্বে গদি ছাড়তে হবে। আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং আমরা বিশ্বাস করি এই বিক্ষোভ সমাবেশ একদিন অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করবে এবং ইউনূস শাহীকে গদিচ্যুত করবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা লন্ডনের আলতাবালি পার্কে যুক্তরাজ্য যুব মহিলা লীগ কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশ থেকে আমি জেনিফার সরোয়ার লাক্সমি। আমরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছি। 5ই আগস্টের পরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির একের পরে এক জনজীবন, এই যে সরকার, ফ্যাসিস্ট সরকার, অবৈধ সরকার যে দখল করে বাংলাদেশকে 1971 সালের রাজাকারদের হাতে তুলে দিতে তার একটা প্রেসক্রিপশন অনুযায়ী ম্যাটিকুলাস ডিজাইন এসে বাংলাদেশে এসেছে, তাকে উৎখাত করার জন্য আমাদের দেশকে 1971 সালের বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই 5ই আগস্টের পরে তারা একের পরে এক সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, উনার বিরুদ্ধে একের পরে একটি মামলা দিয়ে যাচ্ছে, যেটি একদমই সাজানো। কারণ আমরা জানি যারা 71কে যারা ভালোবাসে তারা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে না। এবং তারা আজকের এই যে অবস্থায় আছে, আমি বলবো এটি হলো 71-এ যারা জিততে পারেনি তাদের সেই কালো হাতটা তারা আজকে আওয়ামী লীগের উপরে যে একের পরে এক মামলা দিচ্ছে, সেই কালো হাতটাই একই হাত। সো একে নির্মূল করতে হলে আমরা ইউকে থেকে আজকে আমাদের যুব মহিলা লীগের অনেকদিন পরে আমাদের যাত্রা শুরু হয়েছে। যুক্তরাজ্য যুব মহিলা লীগ আমরা একসাথে বাকি সব সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত থেকে আমরা কাজ করে যাব। আমরা সসম্মানে আমাদের বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, গণমানুষের কন্যা শেখ হাসিনাকে আমরা দেশে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।